বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো মাইক্রোসফট অফিসে আপনারা কীভাবে টেবিল তৈরি করবেন। তো টেবিল তৈরি করার জন্য আমি মাইক্রোসফট অফিসে প্রবেশ করলাম। মাইক্রোসফট টেবিলে আসার পরে যারা আপনারা টেবিল তৈরি করতে পারেন না তাদেরকে জন্য আজকে আমার এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা টেবিল তৈরি করার জন্য চলে যাবেন এখানে ইনসার্ট থেকে যাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এখানে টেবিল লেখা আছে, টেবিলের উপরে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে নিচে আসবেন। আসার পরে এখন আপনাদের ইচ্ছা মতো টেবিল নেবেন। আপনারা যে কয়টা টেবিল নেবেন, যদি এখানে এক ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেবিল আছে। যদি আমি এখানে দুয়ে মাউসটা রাখি তাহলে দেখতে পাচ্ছেন দুইটা টেবিল হচ্ছে। আমি যদি এখানে তিনে রাখি তাহলে তিনটা টেবিল হচ্ছে। আর আমি যদি চারে রাখি তাহলে দেখতে পাচ্ছেন চারটা আমার ঘর তৈরি হচ্ছে টেবিল। তো এখন আমি যদি নিচেটা নামি তাহলে দেখতে পাচ্ছেন যে নিচেও আমার চারটা ঘর হয়ে যাচ্ছে। এইভাবে আমি যত নিচে আসব তত ঘর তৈরি হতে থাকবে। তো এখন আমি টেবিলগুলো এইভাবে তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি টেবিলগুলোকে সাইজে বড় করতে চাই, এদিকে মাউস এই কোণারে এসে মাউস ধরে টেনে বড় করতে পারি। আর এখন যদি আমার মনে প্রয়োজন পড়ে যে আমি এই টেবিলটাকে দুই ভাগ করব, সেই জন্য আমি আবার ইনসার্টে যাব। যাওয়ার পরে পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ব্রেক্স। এই যে ব্রেক্সে আসবো। ব্রেক্সে আসার পর আমি মাউস কার্সর রেখে এখানে রাখবো। রাখার পর যদি আমি ব্রেক করতে চাই, মানে এই টেবিলটাকে দুই ভাগ করতে চাই, সেই জন্য ব্রেকে যাওয়ার পর আমি কলামস, যেখানে দেখতে পাচ্ছেন কলামসে ক্লিক করব। কলামসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে দুইটা টেবিল দুই জায়গায় ভাগ হয়ে গেল। আবার যদি আমি এখন যদি টেবিল বাড়াইতে চাই সেক্ষেত্রে কি করব, সে টেবিল বাড়াইতে গেলে এখন আমি এদিকে মাউসের কার্সারটা এখানে রেখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস যত করব তত কিন্তু টেবিল হতে থাকবে। যত ট্যাব দিব তত টেবিল এদিকে হতে থাকবে। তো এখন যদি আমি কোনো টেবিলকে মুছে নিতে চাই, মানে মুছে ফেলতে চাই, ধরুন আমি এই দুটো টেবিল ডিলিট করে দিব, এই দুটো টেবিলে আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি কি করব, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এই যে ডিলিট সেল, এই ডিলিট সেলে ক্লিক করে দেব। করার পর আমি ওকে করে দেব। দেওয়ার সাথে আমার কিন্তু এই দুটো টেবিল ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা টেবিল বানাতে পারেন না তাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।